মোবাইলে ভিডিও এডিটিং করার জন্য আমার দেখা সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে ক্যাপকাট। তো ক্যাপকাট অ্যাপটি আমরা সবাই ব্যবহার করি, কিন্তু ক্যাপকাট অ্যাপে আমরা ভিডিওর মধ্যে বাংলা লিখতে পারি না। বাংলা লিখতে গেলে ডট ডট চলে আসে, হাজারো চেষ্টা করে আমরা বাংলা লিখতে পারি না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাটে বাংলা লিখবেন। তো আপনার পছন্দ মতো যে কোনো বাংলা ফন্ট আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন এবং বাংলা লিখতে পারবেন। তো কিভাবে লিখবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম, আমি বললাম তুমি, দেন এখানে লেখাটা কেমন সেরা বেড়া অখবরলর মতো হয়ে গেছে। দেন এখান থেকে আমাদের যে লেখাটা প্রপারলি হচ্ছে না, বাংলা লেখাটা। তো আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সহজে বাংলা লেখাটা লিখতে পারবেন। তো এখান থেকে বাংলা লেখাটা লেখার জন্য আমরা প্রথমে এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর ক্রোম ব্রাউজারটা আমরা এখান থেকে একটা ফন্ট ডাউনলোড করে নিব, যে স্টাইলিশ বাংলা ফন্টগুলো আছে ফন্টগুলো ডাউনলোড করে নিব। এখানে আমরা সার্চ বারে লিখে দিব বাংলা ফন্ট। সার্চ বারে বাংলা ফন্ট লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। প্রথমে লিপিগড় প্রি বাংলা ফন্ট এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এখান থেকে আমরা লিপিগড় যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এরকম লেখা দেখতে পাইবো এখানে আমরা। তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি, এখানে আমরা ফ্রি ফন্ট লেখা দেখতে পাইবো। ফ্রি ফন্টে ক্লিক করে দিব। ফ্রি ফন্টে ক্লিক করার পর এখানে আপনাদের একটা অ্যাড আসতে পারে, আপনারা স্কিপ করে দিবেন। ক্লিক করার পর নিচে যদি আমরা স্ক্রল করি, এখানে আমরা ফন্টগুলো পেয়ে যাব। যেমন আমার সোনার বাংলা, এখানে অনেকগুলো ফন্ট আছে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে স্টাইলিশ ফন্টগুলো আছে। তারপর এখান থেকে যদি আরও স্টাইলিশ ফন্ট আপনারা খুঁজতে চান, তাহলে এখানে যদি ক্লিক করে দেন আরও স্টাইলিশ ফন্টগুলো এখানে আপনাদের চলে আসবে। অসংখ্য যে সুন্দর সুন্দর ফন্টগুলো আছে এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে এই ফন্টটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। তো এই ফন্টটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করার পর নিচে যদি একটু স্ক্রল করি, এখানে আমরা নিচে স্ক্রল করলে এখানে আমরা ডাউনলোড লেখা দেখতে পাবো। ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে দিয়ে দেবো টিক দিয়ে দেওয়ার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফন্টটা কিন্তু এই যে ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে ডাউনলোড হয়েছে, এখানে আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা যে ফন্টটা আমরা ডাউনলোড করে নিলাম ওই ফন্টটা আমরা আগে আনজিপ করে নিব। তো আনজিপ করার জন্য এখান থেকে আমরা আমাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবো। ফাইল ম্যানেজারে চলে আসার পর এখান থেকে যেই মাত্র আমরা যেই ফাইলটা ডাউনলোড করে নিছি ওই ফাইলটা এখান থেকে আমরা খুঁজে বের করে নিব। তো বের করার জন্য এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করে দিব, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে মাত্র আমি যে ফন্টটা ডাউনলোড করে নিলাম এই ফন্টটা ডাউনলোড করে নিলাম। তো এই ফন্টের উপর ক্লিক করে দিব। তারপর এখানে এক্সট্রাতে ক্লিক করে দিব। এক্সট্রাতে ক্লিক করার পর এখানে সেল নিউ ফাইল এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এক্সট্রাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফাইলটা আনজিপ হয়ে যাবে। দেন আমাদের ফাইলটা আনজিপ হয়ে গেছে। এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর আমরা চলে আসবো ক্যাপকাটে। ক্যাপকাটে চলে আসার পর এখান থেকে আমরা যে ফন্টটা ডাউনলোড করে নিলাম বা আনজিপ করে নিলাম ওই ফন্টটা এখান থেকে অ্যাড করে নিব। তো অ্যাড করার জন্য আমরা এখানে যে ফন্টে ক্লিক করে দিব। ফন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড ফন্ট এখানে ক্লিক করে দিব। অ্যাড ফন্টে ক্লিক করার পর এখানে যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন প্লাস অপশনে ক্লিক করে দিব। প্লাস অপশনে ক্লিক করার পর নিউ ফাইল লেখা দেখাবে এখানে। তো নিউ ফাইলটা আমরা ক্লিক করে দিব। নিউ ফাইলে ক্লিক করার পর যেই ফাইলটা আমরা আনজিপ করে নিলাম এই ফাইলটা এই যে দেখাচ্ছে এখানে আমরা ক্লিক করে দিব। আমাদের যেই ফাইলটা আছে এই যে ফাইলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো ক্রোম ব্রাউজারে সার্চ বারে ক্লিক করে দিব। সার্চ বারে ক্লিক করার পর এখানে আমরা ইউনিকোড টু বিজয় লিখে সার্চ করে দিব। তো ইউনিকোড টু বিজয় লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনাদের। তো এই ওয়েবসাইটটা আমরা এখানে ক্লিক করে দিব। ওয়েবসাইটে ক্লিক করার পর যেই বাংলা লেখাটা আমরা লিখতে চাই ওই লেখাটা এখানে আমরা লিখে দিব। যেরকম আমি এখানে লিখে দিব আমার সোনার বাংলা। এখানে যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, তারপর এখানে আপনারা দেখবেন ইউনিকোড থেকে বিজয় লেখা একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমরা যে ফন্টটা বাংলা উপরে লিখলাম এখানে এটার একটা ইংলিশ ভার্সন চলে আসবে নিচে। দেন এখান থেকে আমরা এটাকে কপি করে নিব। তো কপি করার জন্য এই যে ফন্টটা আছে নিচে যে ইংলিশ লেখাটা আছে এটার উপরে ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ধরে রাখলে এখানে আমাদের কপি লেখা দেখাবে। কপিতে ক্লিক করে দিলে এখান থেকে আমরা এটা কপি করে নিব। কপি করার পর আমরা সোজা চলে আসবো ক্যাপকাটে চলে আসবো। টেক্সট লেখা দেখতে পাবো, টেক্সটে ক্লিক করে দিব। টেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে অ্যাড টেক্সট লেখা দেখতে পাবো, অ্যাড টেক্সটে ক্লিক করে দিব। তো এখানে আমরা যে ফন্টটা বাংলা ফন্টটা লিখে ইংলিশ করে কনভার্ট করে কপি করে নিয়ে আসলাম ওইটা এখান থেকে সিলেক্ট করে দিব। যে ফন্টটা আমরা লিখে নিয়ে আসলাম ওই ফন্টটা এই যেই অ্যাড করে নিলাম ওই ফন্টটা এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ফন্টে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে বাংলা হয়ে গেছে। এখান থেকে যদি আমরা আরও ইফেক্টগুলো ফন্টের সাথে অ্যাড করি, দেন এখান থেকে ইফেক্ট আছে, বিভিন্ন ধরনের ইফেক্টগুলো আছে। তো এখান থেকে এই ইফেক্টগুলো আমরা অ্যাড করতে পারবো। দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বাংলা হয়ে গেছে বা স্টাইলিশ ফন্টগুলো এখান থেকে আপনারা এভাবে লিখতে পারেন। দেন এখান থেকে আমরা টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার লেখাটা কিন্তু বাংলা হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের এই ছোট্ট চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি বাজিয়ে দিবেন, যাতে এরকম ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।